শান্তির রাস্তাটা কোনটা, অশান্তির রাস্তা কি? মানুষের জীবনে সফলতা যেমন থাকে, পদস্খলনও তেমন থাকে। কিন্তু পদস্খলন থেকে উত্তরণের পথ বেয়ে যদি মানুষ উঠতে পারে, তবেই সফলতা সে ছুঁতে পারে। কিন্তু আমরা দুনিয়াতে আমাদের হালতটা হলো এমন, আমরা শুধু পদস্খলিত হতেই শিখেছি, কিন্তু সফল হতে শিখিনি। হ্যাঁ, সফল হতে শিখেছি, শুধু দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে শিখিনি। আমরা মনে করি দুনিয়ার এই সফলতা বাস আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, কিন্তু এটার মধ্যে তো আসল সফলতা নয়। মানুষ যদি অসুস্থ হয়, তার সুস্থতার রাস্তা কি? এটার জন্য পৃথিবীর ডাক্তাররা তাদের ট্রিটমেন্টের সকল রাস্তা তারা তৈরি করেছে। আল্লাহ তাআলা ওই রাস্তায় মানুষকে সুস্থতা দান করেন। মানুষ কোন পরীক্ষায় যদি ফেল করে, আবার ট্রাই করে কিভাবে সে উত্তীর্ণ হতে পারে। মানুষ যদি ব্যবসায় ধরা খায়, আবার ট্রাই করে যে আমি কিভাবে ঠকেছি, এখান থেকে আবার কিভাবে আমরা জিতটা ধরতে পারি। মানুষ চেষ্টা করে। সকল ক্ষেত্রে আমাদের সব মেহনত আর মুজাহাদা আছে, কিন্তু মানব জীবনে যে আমাদের গুনাহ হয়, এই গুনাহ থেকে বাঁচার কোনো প্রক্রিয়া আমরা অবলম্বন করি না। দেখবেন মানুষ, এই সমাজে অনেক মানুষ আত্মহত্যা করে না। কেন করে? একজন মানুষ আত্মহত্যা ঠিক তখন করে যখন সে তার জীবনের ক্ষেত্রে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। সে মনে করে যে তার এই দুনিয়ার কষ্টের চাইতে তার জাহান্নামের শাস্তি অনেক সহজ, এটা মনে করে। জীবনের সকল মানুষ যখন আঘাত করে, তো মানুষ একসময় অতিষ্ঠ হয়ে মনে করে যে দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপর আমার আর কেউ নাই, এই জন্য মানুষ আত্মহত্যা করে। কিন্তু মানুষ যদি এটা ভেবে নিত যে মাখলুক কখনো আপন হয় না, খালেককে আপন করতে পারা সবচেয়ে বড় সফলতা, কোন মানুষ আত্মহত্যা করত না। যেমন আল্লাহওয়ালা বুজুর্গ যারা, আমাদের আকাবের আসলাফ, তাদের কখনো মাল্টার দ্বীপে বন্দী করা হয়েছে, কখনো তাদেরকে জবাই করে গাছে গাছে ঝুলানো হয়েছে, বিভিন্ন রকমের শাস্তি তাদেরকে প্রদান করা হয়েছে, জেলখানে আবদ্ধ করা হয়েছে, কিন্তু তারা কখনো পেরেশান হন নাই। কারণ তাদের টার্গেটই ছিল আল্লাহকে পাওয়া। তো আল্লাহ তো সবখানে আল্লাহ পাকের মহব্বত রেডি। সুতরাং জেলের বাহিরে থাকলেও আল্লাহ আছে, জেলের ভেতরে থাকলেও আল্লাহ আছে, তাহলে পেরেশানি কোথায়? এজন্য মুহাম্মদুল হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহদের মতো বড় বড় আকাবের, বড় বড় বুজুর্গানে দ্বীন বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন, মাল্টার দ্বীপে তাদেরকে বন্দী করা হয়েছে, কিন্তু তারা পেরেশান হন না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে যে আমরা যদি জীবনে কোনো অতিষ্ঠতা চলে আসে, এটার উত্তরণের পথ কি, এটার সমাধানের পথ কি, এটা না খুঁজে বরং যেই পথ আমাদের জন্য সমাধানের পথ নয়, আমরা সেই পথটা বাছাই করি। যেমন মানুষ ডিপ্রেশনে পড়লে গাঁজা খায়, হয় না? মানুষ ডিপ্রেশনে পড়লে সিগারেট টানে। আচ্ছা বলেন তো, মনের আগুন কি সিগারেট আর গাঁজার আগুন দিয়ে ঠান্ডা করা যায়? তা আরো চলবে। এটা সমাধানের পথ না। মানুষ ডিপ্রেশনে পড়লে মদ খায়, ডিপ্রেশনে পড়লে একদিকে চলে যায়, আত্মহত্যা করে, জাহান্নামের পথ বেছে নেয়। এটা তো আগুনের মধ্যে আরো ঘি ঢালার মতো। এভাবেই শান্তি পাওয়া যায় না। শান্তির রাস্তা কি, আমার অশান্তির কারণ কি, এটা ফাইন্ড আউট করা দরকার। আমার শান্তির রাস্তা কোনটা, ওটাও বের করা দরকার। শান্তির রাস্তা কোনটা, ওটা যতক্ষণ পর্যন্ত বের করতে পারবো না, ততক্ষণ এই অন্তরে শান্তি আনা কোশ্চিন কালেও সম্ভব না। বলবেন হুজুর, শান্তি অশান্তি দেওয়ার মালিক তো আল্লাহ, তো আমার এত পেরেশানি হওয়ার দরকার? আল্লাহকে আপনার গালে তুইলা খাওয়াবে?
আল্লাহ পাক তো আপনাকে খাওয়াবেন, তখন আপনি মেহনত করবেন যখন, আল্লাহ দেখবেন যে আপনার চাহিদাটা কখন। দেখেন এখন তো আমরা রিজিক অন্বেষণের জন্য 24টা ঘন্টা আমরা দৌড়াই, কিন্তু পর্যাপ্ত রিজিক হয়তো অনেক ক্ষেত্রে আমরা পাই না। কিন্তু যখন ছোট্ট ছিলাম আমরা, আমাদের কিন্তু রিজিকের অভাব ছিল না, কথা হয় না। এক বুজুর্গ তাবী তিনি বলেছেন, মিয়া আমাদের কণ্ঠে যতদিন কান্না ছিল আমাদের রিজিকের অভাব ছিল না, যেদিন আমরা কান্না বন্ধ করেছি ওদিন আমাদের রিজিকটা বন্ধ হয়ে গেছে অনেক ক্ষেত্রে। ছোট্টবেলায় যখন ছোট্ট বাচ্চা কান্না দেয় তো মা অটোমেটিক বুঝে ফেলে যে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে, রিজিক চলে আসে। কিন্তু আস্তে আস্তে যখন আমরা বড় হই, কান্নাটা যখন বন্ধ করে দেই, তখন আমাদের আশানুরূপ আমাদের ফল আমাদের কাছে ধরা দেয়। এজন্য যে কোনো জিনিসের প্রাপ্তি হওয়ার, যে কোনো জিনিস পাওয়ার তো একটা রাস্তা আছে, সেই রাস্তাটা কোনটা এটা আমরা ফাইন্ড আউট করি না। যেমন অশান্তির রাস্তা কি, শান্তির রাস্তা কোনটা, আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস থেকে আপনাদেরকে একটা মগজ বের করে আপনাদের শোনাই। উপমহাদেশের অন্যতম একজন বুজুর্গ আল্লামা রুমিয়ে জামান শাহ হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিসা সিররু তার কিতাবের মধ্যে লিখেছেন, মিয়া শান্তির রাস্তাটা কোনটা, অশান্তির রাস্তা কি, এটা যদি বুঝতে হয়, বুখারী শরীফের 4849 নম্বর একটা হাদিস দিয়ে তিনি একটা মাসআলা ইস্তেমবাত করেছেন যে দেখো মানুষের জীবনে অশান্তি আসার একটা গুরুত্বপূর্ণ কারণ কি। তিনি একটা হাদিস শোনালেন, কিয়ামতের ময়দানে যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে, ইউলকাফ লিহ জাহান্নাম ইকালু লি জাহান্নাম, জাহান্নামে যখন দেওয়া হবে তখন মানুষ জাহান্নামকে জিজ্ঞেস করা হবে। মনে করেন কিয়ামতে জাহান্নামী গুনাহগারদেরকে জাহান্নামে যখন দেওয়া হবে তো আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞেস করবেন, এই জাহান্নাম হালিম তালাতি, তোমার কি পেট ভরেছে? জাহান্নামের ভিতরে দেওয়া হলো, এই তোমার পেট ভরছে নাকি? না আল্লাহ আমার পেট তো ভরে নাই। হালমিম মাজিদ, আর নাই থাকলে আরো দেন, আরো দেন, আরো দেন, আমি আরো চাই, আরো চাই। শাহ হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিসা সিররু বলেছেন, মিয়া তুমি যে মনে করো যে তুমি গুনাহ করবা, কয়দিন পরে ঠিক হয়ে যাবা, গুনাহ করে আবার শান্তিও পেতে চাও, এটা সম্ভব না। উনি এই হাদিসটা দিয়ে একটা মাসআলা ইস্তেমবাত করেছেন। দেখো যেই যুবকরা মনে করে যে আমি 30-40 বছর পার হয়ে গেলে দাড়ি রাখবো, টুপি মাথায় দিব, তাবলিগ জামাতে গিয়ে হুজুর হয়ে যাব, একেবারে ফ্রেশ জিন্দা ওলি হয়ে যাব, যদি এটা মনে করো তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। মনে রেখো এই অন্তরটারে, নফসটাকে গুনাহ দিয়ে কোনোদিন ঠান্ডা করা যায় না। বিষয়টা কি বুঝেন, খুব মনোযোগ দেন। শাহ হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিসা সিররুহু নওয়ারাল্লাহু মারকাদা তিনি বলছেন, দেখো মিয়া এই যে নফসে আম্মারা, এটার সাথে একটা গভীর নিবিড় সম্পর্ক হলো জাহান্নামের। কার? কেন? মানুষ জাহান্নামে যায় তখন, গুনাহগার হয় যখন। কথা বলেন, গুনাহগার না হলে তো জাহান্নামে যায় না। তাহলে মানুষ জাহান্নামে যাওয়ার কারণ হলো গুনাহ, আর এই গুনাহের প্রথম উৎপত্তি হলো নফসে আম্মারা থেকে। কারণ নফসে আম্মারাই মানুষকে প্রথম, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, এই নফসে আম্মারাই মানুষকে গুনাহের প্রতি আকৃষ্ট করে। তাহলে গুনাহ হওয়ার জন্য প্রথম উদ্যোক্তা বা সূচনা হলো কোত্থেকে? নফসে আম্মারা থেকে। তাহলে নফসে আম্মারা থেকে গুনাহের উদ্ভাবন, এই গুনাহটা মানুষ জীবনে বাস্তবায়ন করলো, গুনাহ করলো, এর শেষ ফলাফল হলো কোথায়? জাহান্নাম। তাহলে জাহান্নামের যাওয়ার প্রথম রাস্তা শুরু হলো নফস থেকে, ঠিক না? নফস থেকে রাস্তা শুরু, জাহান্নামে গিয়ে শেষ। তাহলে হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিসা সিররু বলছেন, দেখো মিয়া এই যে গুনাহটার সূচনা হলো নফসে আম্মারা থেকে, শেষ হলো কি জাহান্নামে। তাহলে জাহান্নামের সাথে নিবিড় সম্পর্ক হলো নফসে আম্মারা, ঠিক না? একটু কথা বলেন, জাহান্নামের সাথে গভীর সম্পর্ক কার? নফসে আম্মারা। কারণ এখান থেকে গুনাহ শুরু, জাহান্নামে গিয়ে শেষ। তাহলে জাহান্নামের বন্ধু হলো নফসে আম্মারা, বা নফসে আম্মারার বন্ধু হলো জাহান্নাম।
আমরা সবাই জানি সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানে মানুষ যদি সৎসঙ্গ গ্রহণ করে তাহলে সে একসময় ভালো হয়ে যায়, কিন্তু অসৎ সঙ্গে যদি আমাদের কোনো বাচ্চারা অসৎ সঙ্গ গ্রহণ করে, ও যদি খাঁটি বুজুর্গ হয় একসময় ও গাঞ্জাখোর হয়ে যায়। তাহলে বোঝা গেল বন্ধুর যেই চরিত্র সেটা অপর বন্ধুর মধ্যেও কিন্তু ট্রান্সফার হয়, তাই না? ভালো করে বুঝেন, কি গভীর কথা। শাহ হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিস ছিল, তারা সারাদিন তো এগুলো নিয়ে তারা কল্পনা করতেন, কি গভীর কথা বের করেছেন। তিনি বলছেন, দেখো জাহান্নামের বন্ধু যেহেতু নফসে আম্মারা, তাহলে জাহান্নামের যেই স্বভাব, ওই স্বভাবটা নফসে আম্মারার ভেতরেও নিশ্চয়ই আছে। কারণ নফসে আম্মারার বন্ধুকে জাহান্নাম, তাহলে জাহান্নামের যেই গুণাবলী, তার যেই সিফাত আওসাফ, তার যেই স্বভাব বা চরিত্র, এটা নিশ্চয়ই নফসে আম্মারার আছে। তো জাহান্নামের সিফাত কি, জাহান্নামের গুণাবলী বর্ণনা করতে গিয়ে হাদিস থেকে তিনি বের করেছেন, দেখো জাহান্নামের একটা সিফাত হলো সে কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ হাল মিন মাজিদ, আর নাই, থাকলে আরো দেন, আরো দেন, আরো দেন, আমি আরো চাই, আরো চাই, আরো চাই। এই যে আরো চাই, আরো চাই স্বভাব, এটা দিয়ে শাহ হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিস আসির বলছেন, দেখো জাহান্নামের স্বভাব যেমন আরো দাও, আরো দাও, নফসে আম্মারার স্বভাবও তেমন একই, যে তুমি গুনাহ আরো করো, আরো করো, আরো করো। তুমি যে ভাবছো আজকে জিনা করব, কালকে ভালো হয়ে যাব, আজ চুরি করব, কালকে ঠিক হয়ে যাব, এটা সম্ভব না। কারণ নফসে জাহান্নামের সাথে যেহেতু নফসে আম্মারার গভীর সম্পর্ক, জাহান্নাম যেমন কিছু জাহান্নামীদেরকে নিয়ে তৃপ্ত হয় না, এই নফসে আম্মারা কিছু গুনাহ দিয়ে তৃপ্ত হবে না। জাহান্নামে যতই জাহান্নামীদের দেওয়া হবে, জাহান্নাম আরো চাইবে। এই নফসে আম্মারাকে গুনাহ যতই দিবেন, নফসে আম্মারা গুনাহ ততই বেশি করতে উদ্বুদ্ধ করবে। অতএব এই নফসে আম্মারাকে গুনাহ দিয়ে কোনোদিন কন্ট্রোল করা যায় না। আরো সহজভাবে বুঝেন, মনে করেন আমরা যখন সারাদিন তো আমরা রোজা থাকলাম, সন্ধ্যার সময় আমরা ইফতারি করি, ইফতারি করার পরে শরীরের মধ্যে একটা সতেজতা ফিরে আসে না? আচ্ছা, যদি কোনো ব্যক্তি এই যে সারাদিন রোজা থাকলো, সন্ধ্যার পরেও খেলো না, পুরা রাত না খেয়ে থাকলো, পরের দিন আবার রোজা থাকলো, এভাবে 3 দিন যদি না খেয়ে থাকে, ও কি বিছনা থেকে উঠতে পারবে? যেহেতু আমরা রোজা থেকে ক্লান্ত হয়ে সন্ধ্যার সময় ইফতারি করলে আবার সতেজতা আমাদের ফিরে আসে, তাহলে বোঝা গেল আমাদের পেটের খোরাক হলো আমাদের খাবার, তাই না? এই খাবার খেলে আমাদের শরীরে সতেজতা আসে। তো নফসে আম্মারার খাবার হলো তো গুনাহ। নফসে আম্মারার খাবার কি? গুনাহ। তাহলে এই গুনাহ নফসে আম্মারাকে যত দিবেন, মানে নফসে আম্মারা বলছে, দেখো আমি তো এখন ক্ষুধার্ত, যাও জিনা করে আসো, যাও চুরি করে আসো, এই মিথ্যা কথা কর, চিটিংবাজি কর, 2 নম্বরই কর। নফসে আম্মারা আপনাকে বললো যে আমি ক্ষুধার্ত, তুমি এইগুলো করো। তো যখন আমি এগুলো করলাম, তখন এই নফসে আম্মারা দুর্বল হবে না শক্তিশালী হবে? শক্তিশালী হবে। তো নফসে আম্মারা যখন শক্তিশালী হবে, তখন গুনাহ কি কমাতে বলবে নাকি বাড়াতে বলবে? বাড়াতে বলবে, যেহেতু শক্তিশালী হয়ে গেছে। তাহলে এই নফসে আম্মারাকে দমন করার উপায় কি? নফসে আম্মারাকে দমন করার উপায়, ক্ষুধার্ত থাকলে সন্ধ্যার সময় পেটে খাবার দরকার, খায়েন না, না খেয়ে থাকেন, এক সময় দুর্বল হয়ে ক্লান্ত হয়ে যাবেন। নফসে আম্মারা যখন গুনাহ করতে বলবে, আপনি নফসে আম্মারাকে বলবেন, কিরে চান্দু তুই গুনাহ করতে কস, আমি তো গুনাহ দিমু না তোরে, তুই যত গুনাহ করতে বলবি আমি উল্টো পথে হাঁটবো, তুই আমাকে গুনাহ করতে বলবি আমি মালিকের জিকিরের পথে হাঁটবো। গুনাহ ওরে দিয়েন না, এক সময় ও দুর্বল হয়ে পড়বে, ও আর গুনাহ করতে উদ্বুদ্ধ করার শক্তিটাই পাবে না, কারণ তো দুর্বল হয়ে গেছে। সুতরাং যখন আপনি নফসে আম্মারাকে তার চাহিদা মতো যখন জিনিসটা দিবেন না, তখন নফসে আম্মারা দুর্বল হয়ে যাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, নফসে আম্মারা স্বভাব যেমন আরো চায়, আরো চায়, আরো চায়। এই পৃথিবীর কিছু মানুষ এমন আছে, অল্প সম্পদে তারা তুষ্ট হয় না। গাড়ি একটা হয়েছে, আরেকটা গাড়ির ধান্দা, বাড়ি একটা হলো, আরেকটা বাড়ির ধান্দা। এমপি প্রথম তো মেম্বার ছিল, পরে চেয়ারম্যান হওয়ার ধান্দা, কাউন্সিলর ছিল তো এমপি হওয়ার ধান্দা, এমপি থেকে মন্ত্রী হওয়ার ধান্দা, মন্ত্রী হওয়ার পরে এখন মনে মনে ভাবে শুধু বাংলাদেশের মন্ত্রী হইলে তো হবে না, এখন আমেরিকান লাল কুত্তাদের চামচামি অথবা দিল্লির ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া মোদি দাদাদের চামচামি করে। এরা অল্পতে তুষ্ট হয় না, আরো চায়, আরো চায়, আরো চায়, আরো চায়। ফলাফল কি?
এই জাহান্নামের স্বভাব হলো আরো চাই, ফলাফল জাহান্নামের শান্তি নাই। ওই জাহান্নামের কাজ দুনিয়াতে যেই লোকেরা করে আমার অল্প সম্পত্তিতে হবে না, আরো চায় আরো চায়। জাহান্নামে যেমন শান্তি নাই, অল্পে তুষ্ট না হওয়া ব্যক্তি আরো যারা চায়, অতিরিক্ত যারা চায়, ওরা দুনিয়াতে শিল্পপতি কোটিপতি হলেও ওদের অভাব দূর হয় না, ওদের কপালে শান্তি আসে না, ওরা ট্যাবলেট 10টা খাইলেও ঘুম আসে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর পথে সন্তুষ্ট থাকে আল্লাহ পাক তাদেরকে এত সুখ দেন। আমি যখন হজের সফরে ছিলাম, সালে ভাই আমরা তো এক রুমে থাকতাম, তো আমি বিছানায় আসতে ঘুমানোর সময় যদি মাথা রেখেছি বাস 1-2 মিনিটের মধ্যে ঘুম এসে যায়। তো সালে ভাই আমারে কয়, হুজুর আপনাদের কপালে এত শান্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহব্বতের মধ্যেই এবং আল্লাহর ফায়সালার মধ্যে সন্তুষ্ট থাকার মধ্যেই শান্তি, অন্য কিছুর মধ্যে শান্তি নাই। আমি হাদিসটা এনেছিলাম শুধু একটা বিষয় বোঝানোর জন্য, ভালো করে বুঝেন। মানুষ জীবনে অশান্তি হয় কেন? জাহান্নামের মধ্যে যেমন শান্তি নাই, কারণ ওই জাহান্নাম তার মূল স্বভাবই তো হলো মানুষকে কষ্ট দেওয়া। ভালো করে বোঝেন, নফসে আম্মারার বন্ধু হলো জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যেমন শান্তি নাই, ওই জাহান্নামের বন্ধু নফসে আম্মারার কথা শুনে আপনি যদি গুনাহ করেন, তাহলে ওই গুনাহের কারণে এই অন্তরে কোশ্চিন কালেও শান্তি আসবে না, কারণ জাহান্নামের কাজের মধ্যে কোনো শান্তির ফায়সালা না। বুঝে আসছে কথা? তাহলে বলেন তো, মানুষের অশান্তির মূল কারণ কি? গুনাহ। মূল কারণ কি? গুনাহ। আবার বলেন, মূল কারণ কি? একথা সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন বান্দা যদি আমি আল্লাহর বিধান থেকে যদি বিমুখ হয়ে যায়, আমি আল্লাহর বিধান যদি অমান্য করে ভিন্ন দিকে ভিন্ন কোন মত পথ যদি আমার কোন বান্দারা গ্রহণ করে, আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান যাকা। আল্লাহ বলেন আমি তার জীবনটারে নরক বানিয়ে ছাড়ব। এ ঘোষণা কার? তাহলে আপনি যদি চান ডিপ্রেশনে থেকে সিগারেট টাইনা গাঞ্জা খায়া মদ খায়া আপনি শান্তি পাবেন, এটা কোশ্চেন কালেও সম্ভব না। যদি মনে করেন যে ডিপ্রেশনে থেকে আত্মহত্যা করে শান্তি পাবেন, এটা সম্ভব না। তোর মরলেও কপালে শান্তি আসবে না। তাহলে এই পথ থেকে উত্তরণের, এই বিষয় থেকে আমাদের উত্তরণের পথ কি? আমরা শান্তির রাস্তা পাবো কোথায়? এ কথাও এই হাদিসের মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো হাদিস নিয়ে গবেষণা করি না, হাদিস তো পড়ি না, ইংলিশে পটপট করে কথা বলতে পারি, কিন্তু যদি সূরা ফাতিহা জিগাই বুঝার কায়দা নাই, ওকে বাঙালি না রোহিঙ্গা, ঠিক না? কোরআন শরীফই তেলাওয়াত করতে পারি না, হাদিস তো দূরের কথা। দেখেন এই হাদিসের মধ্যে কি গভীর কথা বের করেছেন শাহ হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিসা সিররু। আল্লাহ তাআলা হযরতের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দেন। পাকিস্তানের এই ব্যাখ্যা যিনি লিখেছেন, ব্যাখ্যা যিনি বলেছেন, ওনার পরিচয় পাকিস্তানের এক আলেম একবার স্বপ্ন দেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করছেন, এই তুমি জানো এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ কে? তো তিনি বলছেন, না হুজুর আমি তো জানি না। বলে দেখো, এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা হলো শাহ হাকিম মোহাম্মদ আখতার। কত বড় বুজুর্গ ছিলেন! এই যে আমাদের ঢালকানগরের হযরত ওয়ালারা যার খলিফা, যার হাতে তারা বায়াত ছিলেন, ঢালকানগর হযরতের এক একজন, হযরত ঢালকানগরের যারা, তারা তো এক একজন এই পৃথিবীর আসমানের তারকা। যদি কেউ পৃথিবীতে দেখতে চায় তো ঢালকানগর হযরত ওয়ালাদেরকে দেখা দরকার। এক একজন তারকা, তারকা। আমরা তো পীর খুঁজি কোন জায়গায়, যে পীরের কাছে গাঞ্জা পাওয়া যায়, ঠিক না? মাথায় জ্বর, শরীরে জ্বর, শরীরটা দিকে তাকাইলে, শরীরের পাশে গেলে মনে হয় যেন আমি একটা খোলা টয়লেটের পাশে আছি। এগুলো হলো পীর। কিন্তু সত্যিকারের পীর যদি দেখতে হয়, ঢালকানগর যান, উজানিতে যান, নানুপুরে যান, চরমনার পিসা হুজুরদেরকে দেখেন।
এরপর কাপাসী হযরত ওয়ালাদেরকে দেখেন, আল্লাহওয়ালা বুজুর্গ যারা, খাঁটি পীর হলেন তারা, যারা গুনাহমুক্ত জিন্দেগি যারা গ্রহণ করে নিয়েছেন এবং সুন্নাত ওয়ালা জিন্দেগি যারা গ্রহণ করেছেন তারা খাঁটি পীর। তো হাকিম মোহাম্মদ আখতার কুদ্দুসা সিরু তিনি এই হাদিস থেকে আরেকটা অংশ বের করেছেন, মিয়া এই যে অশান্তিতে আমরা ডুবছি গুনাহের কারণে, আমাদের শান্তির রাস্তা কোনটা, উত্তরণের পথ কি, তিনি হাদিস থেকে বের করেছেন। দেখো, যখন কিয়ামতের ময়দানে জাহান্নামকে বলা হবে, জাহান্নাম তোমার পেট ভরে নাই? বলে না আল্লাহ আমার পেট ভরে নাই, হালমে মাজিদ থাকলে আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আল্লাহ আমি আরো চাই, আরো চাই। এক পর্যায়ে আল্লাহ পাক দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। যখন জাহান্নামীদের সংখ্যাটা শেষ হয়ে যাবে, আর যখন জাহান্নামীর সংখ্যা থাকবে না, মানে পুরা জাহান্নামী যারা সবাইকে জাহান্নামে দেওয়া হয়ে গেছে, আর কেউ বাকি নাই, এরপরও জাহান্নাম বলবে আল্লাহ আমার পেট এখনো ভরে নাই, থাকলে আরো দেন। সুবহানাল্লাহ বলে না? তাহলে জাহান্নামের পেটটা কত বড়, জাহান্নামীদের বিবরণ আরেকদিন শোনানো হবে ইনশাআল্লাহ। আজকে শুধু এতটুকু বুঝেন, পুরা জাহান্নামীদেরকে দেওয়া হবে কিন্তু জাহান্নামের পেট ভরবে না, আল্লাহ আর নাই, থাকলে আরো দেন। অবশেষে আল্লাহ পাক কি করবেন? সহিহ বুখারী 4850 নম্বর হাদিসে আসছে, ফায়াদাউ রাব্বু তাবারাকা ওয়া তাআলা কদমাহু আলাইহা, এরপরে আল্লাহ তার নিজের কুদরতি পা জাহান্নামের উপরে চাপায়া দিবেন। যেই মাত্র আল্লাহর কুদরতি পা, আসলে আল্লাহর পা আমরা যেটা মনে করি, কিছু মানুষ এই আকীদা বিশ্বাস করে আল্লাহর হাত পা আছে, এগুলো ঠিক না। এটা মুজাসসিমা মুশাব্বিহাদের আকীদা। এটা আল্লাহ কেন বলেছেন একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর আমাদের মতো হাত পা নাই, হাত পা থাকলে ওটা ধ্বংস হওয়া, এটাই হলো তার চরিত্র। যেমন মানুষের হাত পা আছে, একদিন ধ্বংস হবে। যে কোনো মাখলুক সৃষ্টির শেষ আছে, সুতরাং আল্লাহর যদি আমাদের মতো হাত পা থাকে তাহলে আল্লাহ তো ধ্বংস হওয়াটা অনিবার্য হয়ে পড়তো। কিন্তু কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ কোনোদিন শেষ হবে? তাহলে বোঝা গেল আল্লাহর হাত পা নাই। আল্লাহ কেন বলেছেন সেটা তিনিই জানেন। তো এই যে আল্লাহ বললেন, এরপর আল্লাহ তার নিজের কুদরতি পা জাহান্নামের উপরে চাপিয়ে দিবেন। যেই মাত্র চাপাবেন, জাহান্নাম তো এতক্ষণ চিল্লাইতেছিল হালমিম মাজিদ আর নাই, থাকলে আরো দেন, আরো দেন, আরো দেন, আমার পেট ভরে নাই। যখন আল্লাহ তার কুদরতি পা চাপাবেন, জাহান্নাম তখন এই শক্তিটা সহ্য করতে না পেরে ফায়াকুলু বলতে থাকবে, কত কত, বাস বাস, আল্লাহ হয়ে গেছে, আমার আর লাগবে না, আল্লাহ আমার পেট ভরে গেছে, আর লাগবে না। হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিসা সিররু নাওয়ারাল্লাহু মারকাদা বলছেন, মিয়া সাহেব, জাহান্নাম যেমন আল্লাহর কুদরতি পা যেমন ধারণ করার ক্ষমতা রাখে না, জাহান্নাম ঠান্ডা হয়ে যায় আল্লাহর কুদরতি পা পাওয়ার কারণে। ওই জাহান্নামের বন্ধু নফসে আম্মারা যখন গুনাহ করতে উদ্বুদ্ধ করবে, আরো গুনাহ কর, আরো গুনাহ কর, ওই সময় আল্লাহর জিকির যদি চালু করে দিতে পারেন, নফসের উপরে যদি জিক্রুল্লাহ চালু করে দেওয়া যায়, জাহান্নাম যেমন আল্লাহর পা পাওয়ার পরে ঠান্ডা হয়ে যায়, নফসে আম্মারা জিকির পাওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে। আর যখন নফসে আম্মারা ঠান্ডা হয়ে যায়, ওটার নাম হলো নফসে মুতমাইন্না। মুতমাইন্না মানে কি? ঠান্ডা অন্তর, একেবারে পরিচ্ছন্ন অন্তর, ওখানে আর কোনো ক্লান্তি নাই, ওখানে আর কোনো ঝামেলা নাই। তখন অন্তরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। যখন এই অন্তরটা ঠান্ডা নফসে মুতমাইন্না হয়ে যাবে, এর মধ্যে আরো বিশদ লম্বা আলোচনা আছে, যেহেতু সময় কম। নফসে লাওয়ামা এক সময় তৈরি হয়, এরপরে মুতমাইন্না তৈরি হয়। যখন গুনাহ করতে বলছে শয়তান আপনাকে, আপনি গুনাহ করবেন না, বেঁচে থাকেন, বেঁচে থাকেন, বেঁচে থাকেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন না, আমি গুনাহ করব না, প্রকাশ্যেও গুনাহ করব না, অপ্রকাশ্যেও গুনাহ করব না, ব্যাস এভাবে যদি করতে থাকেন, একসময় নফসে আম্মারাটা তৈরি হয়ে যাবে। নফসে আম্মারা যখন গুনাহ ছাড়ার কারণে তৈরি হয়ে যায়, তখন এক সময় নফসে লাওয়ামা যখন তৈরি হয়ে যায়, তখন নিজের প্রতি নিজের একটা আফসোস তৈরি হয়, আহারে আমি এই গুনাহটা কেন করলাম, যদি আমি এই গুনাহটা না করতাম। এমন কিছু কিছু সময় এমন মনে হয় না, আহারে আমি যদি লোকটারে না থাপ্পড়টা মারতাম, বউরে পিটাইছেন, পরে আফসোস লাগছে, আহারে বেচারি আমি কেন মারলাম। এই যে আফসোস হয় না অনেক সময়, সন্তানকে পিটাইছেন, প্রতিবেশীকে পিটিয়েছেন, অথবা নিজের কর্মচারীকে পিটিয়েছেন, এক সময় আফসোস হয়, আহারে যদি আমি এই কাজটা না করতাম। এই যে অবস্থা তৈরি হলো, আফসোস আর অনুশোচনা, এটার নাম হলো নফসে লাওয়ামা।
এই নফসে আম্মারা থেকে যখন আপনি নফসে লাওয়ামাতে চলে আসেন, তখনই অনুশোচনা তৈরি হয়। এভাবে আপনি গুনাহ ছাড়তে থাকেন, জিকির করতে থাকেন, গুনাহ ছাড়তে থাকেন, জিকির করতে থাকেন, করতে 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 এক সময় নফসে মুতমাইন্না তৈরি হয়ে যায়। নফসে মুতমাইন্না যখন তৈরি হয়ে যায়, তখন কি তৈরি হয় জানেন? আহা, আল্লাহু আকবার বলেন। এক আজীব তথ্য আপনাদেরকে শোনাচ্ছি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বিরাট বড় বুজুর্গ ছিলেন এবং তাসাউফি লাইনে মাওলানা রুমির কোনো বিকল্প নাই। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব, তার কিতাব মসনবে রুমিতে লিখেছেন, দেখো আগেও আপনাদেরকে একদিন শুনিয়েছিলাম সম্ভবত, পুরুষের মহিলাদের যেমন মাসিক হয়, মেন্স হয়, আল্লামা রুমি বলেন পুরুষেরও একটা মাসিক আছে। হাইসেন না, বুঝেন, পুরুষেরও একটা মেন্স আছে। আরে ভাই, এটা আবার কি কথা? হ্যাঁ, কি সেটা? তিনি বলছেন, দেখো, ফাইন্নাল হাওয়া হাইদুর রিজাল, এই যে মনের অন্তরের গুনাহের প্রতি যে আকর্ষণ, গুনাহের প্রতি যে আকৃষ্টতা, গুনাহের প্রতি যেই আকর্ষণ তৈরি হয়, এখান থেকে গুনাহ সাদের প্রকাশ পায়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন এটা পুরুষের জন্য মাসিক। বলে কেমনে? তিনি বলছেন, দেখো, মহিলাদের তো প্রতি মাসেই ব্লিডিং হয়, তো এভাবেই প্রতি মাসেই যেই মেন্সের ব্লাড বের হয়, হঠাৎ হতে হতে এক মাসে হঠাৎ দেখবেন বন্ধ হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন যে কি কোনো অসুস্থতা নাকি, তো আপনি চেক আপ করে দেখেছেন যে মহিলা কনসেপ্ট হয়েছে, মানে তার পেটে বাচ্চা গেছে। এই যে পেটে বাচ্চা গেল, এর মাধ্যমে মহিলাদের মেন্সটা বন্ধ হয়ে যায় না? কথা বন্ধ হয়ে যায়। তার মানে মহিলাদের ব্লিডিং হওয়া বন্ধ হওয়া মানে হলো তার পেটে কোনো বাচ্চা জন্ম নিচ্ছে। খুব মনোযোগ দেন, কি জন্ম নিচ্ছে? বাচ্চা জন্ম নিচ্ছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখো, তুমি গুনাহ ছাড়তে থাকো আর জিকির চালাতে থাকো, করতে 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 এক সময় নফসে আম্মারা নিচে পড়ে গিয়ে উপরে লাওয়ামা তৈরি হবে। লাওয়ামা থেকে আরো উন্নত হতে হতে এক সময় মুতমাইন্না হয়ে যাবে। মুতমাইন্না যখন হবে, তখন তোমার এই নফস থেকে আর কোনো গুনাহ বের হবে না। যখন গুনাহ বের হবে না, তখন বুঝে নাও কি তৈরি হয়েছে জানো? মহিলাদের পেটে বাচ্চা জন্ম হওয়া মানে পেটে বাচ্চা ধারণ করার অর্থ যেমন রক্ত বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ রক্ত বন্ধ হওয়া মানে যেমন মহিলার পেটে বাচ্চা জন্ম নিচ্ছে, তোমার নফসে আম্মারা থেকে গুনাহ বন্ধ হওয়া মানে তোমার নফসে আল্লাহর নূর পয়দা হয়ে গেছে। এজন্য গুনাহ ছাড়তে থাকেন, জিকির চালাতে থাকেন, এক সময় নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্না হয়ে যাবে।